বললে মাইজি তোর কি হয়েছে? আব্বা আব্বা গো, আমি যে বড় বিপদে পড়ে গেছি আব্বা। আব্বা, ওই সাহেব বাচ্চার আদেশ, আমার দাদা যদি আগামীকাল স্কুলে যায় জরির জামা পরে উড়ি আবার ঘোড়ায় চড়ে যেতে হবে। তাই ভাবছি কোথায় পাবো জামা আর কোথায় পাবো ঘোড়া। বললে মাইজি তুই এ নিয়ে আর কোনো চিন্তা করিস না। আমি তোকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া কিনে দেবো। এই বনমাঝে এসে একাবার বাচ্চা বেকার করেছিলাম, সেই আমি উপকার করেছিলাম, সেই আমাকে দান করেছিল। চল রে তুই মাইজি। আব্বা আব্বা গো, উনি যে আমার শ্বশুর। তোর আবার শ্বশুর আছে মাইজি? তোর আবার শ্বশুর আছে? তুই তো আমার রেজাকে আদমি আছে। চল রে মাইজি, তুই আমার সামনে চলে আয়। মারুম পাড়ার কান্না শোনা যাচ্ছে। রাহলা রাহলা, তাড়াতাড়ি এগিয়ে চলো, নয়তো যে মা আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দাঁড়াও মা, দাঁড়াও। ও গো স্বামী, কি আমার মায়ের সন্তান কি বলে দিবে না? কত দেশ দেশান্তর ঘুরে এলাম, কোথাও মায়ের সন্ধান খুঁজে পেলাম না। কতদিন কত রাত এইভাবেই পথ চলবো। মা গো, তুমি দেখে যাও, তোমার পিতা মাতার অবস্থা দেখে যাও মা, দেখে যাও। যেদিন হতে তাকে বিদায় দিয়েছি, সেদিন হতে আমার আর নিদ্রা। বিদায় হয়ে গেছে রে মা, বিদায় হয়ে গেছে। আয় আয় মা, তুই আমার দাবি তো বুকে ফিরে আয় রে মা। তুই যে আর অভিমান করিস রে মা, অভিমান করিস রে। পাবো পাবো আমার মা রূপবানের দেখা কি পাবো? রাহলা রাহলা, তাড়াতাড়ি এগিয়ে চলো, এগিয়ে চলো। দাঁড়াও মা, দাঁড়াও। যারা মা, আমায় ছেড়ে চলে যাস নে মা, চলে যাস নে। হাই খুদা, আর কত এইভাবে বনে বনে ঘুরবো? বলে দাও খুদা, আমার মেয়ের সন্তান বলে দাও। আমি তো আমার স্বামীর কান্না সহ্য করতে পারছি না। চলো দেখি, চলো দেখি স্বামী, ওই পথে মায়ের সন্ধান পাই কিনা।
মাসি মাগো, আরে বুঝি আমার লেখাপড়া হলো না? কেন বাবা রহিম, কেন তোমার লেখাপড়া হবে না? আজ মাস্টার সাহেব স্কুল থেকে বলেছে ওই সাইদ বাদশার হুকুম, কাল যদি হাতির উপর আম্বিয়া করে না আসি তাহলে যে আমাকে আর কি স্কুলে ঢুকতে দেওয়া হবে না মাসিমা। তাই তাজেল বলল তুমি আমার সাথে চলো, আমি তোমাকে হাতি কিনে দেব। আমি ওই তাজেলের সাথে যাইতেছিলাম, এমন সময় দিদি কোথা হতে এসে যেন আমাকে জ্বরের বেগে ধরে নিয়ে গেল মাসিমা। আমি এখন এই লোক সমাজে কেমন করে মুখ দেখাবো? এই দুনিয়ায় যে আমার আর কেউ নেই, কেউ নেই মাসিমা। ও খোদা, আজ যদি আমার পিতা মাতার নাম জানা থাকতো তাহলে আমার ওই ছোট লোকের সামনে অপমান হতে হতো না মাসিমা। বাবা রহিম, আয় বাবা, তুই আমার কাছে আয়। আমি কেমন করে বলবো বাবা, আমি তো তোমার পিতামাতার নাম জানি না। তুমি আর কেঁদো না, তোমার দিদি তোমাকে হাতি কিনে দেবে। চলো মাসি, আমার দিদি কোথায় আছে তুমি আমাকে সেখানে নিয়ে চলো। চলো তোমার দিদির কাছে যাই। এই দুনিয়ায় আমার যে আপন বলতে কেউ নেই খোদা। কে বলেছে মাসি আছে, আমি আছি, আর কি চাও তুমি? মাঝে মাঝে দেখা দিয়ে তুমি আমাকে বেকুল করে তোলো না। রাগ করো না ছোকরা বন্ধু রে, কি করলে? ভাতের থাল তুমি মাটিতে ফেলে দিলে কেন দাদা? আমি কি অপমান করেছি? খাবো না আমি তোমার খানা, তুমি এখান থেকে সরে যাও। ওরে আমি তোর রিতের কিনায় আমি তোর রিতের কিনা যাইসা লওয়া মহারি শোনাবো তুমি যাবে না এখান থেকে, তুমি এখান থেকে সরে যাও, সরে যাও বলছি। আমি দুনিয়ায় কত নারী দেখেছি, তোমার মতো এত মহিলা নারী আমি কোথাও দেখিনি। দুঃখ
কাদাইলে যদি ভাসাইলে জমাইলে তো সাতা ওরে তুই বন্ধু রিতের লাইগা ওই ঘরবাড়ি সব ছেড়ে এলাম গো। ছি ছি ছি, তোমার মতো এত নির্লজ্জ বেহানার আমি কোথাও দেখিনি। বেশ, তুমি তুমি থাকো, আমি এখন চলে যাচ্ছি। না দাদা, তোমার বাড়ি তোমার ঘর, তুমি কোথায় যাবে? যাই যা, এই দাসী চলে যা। দাসী রে ও ছুকরা এই জীবনে ছুকরা আগে যদি জানতা ছুকরা রে ও ছুকরা যাইব রে রিয়া গো আমার ছুকরা যাবে না? আমি বলছি তুমি সরে যাও। তবে না ফেলিয়া পিতাম রে ও ছুকরা খাইতো দিদি, তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিয়েছিলে দিদি? আর কাকে কাকে বাঘে খেত দিদি? বলো দিদি। জানি না, আমি জানি শুধু আমার স্বপ্নের কথা। দিদি, তুমি তোমার স্বপ্নের কথাই বলো দিদি। শুনবে? হ্যাঁ। তাহলে শোনো। একদিন আমি মাসিমার ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি ওই নিরাশপুরের এক কাপড় বাচ্চার 12 দিনের ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপর তাদের দুজনকে বাসর ঘরে দেওয়া হয়। ওই বাসর ঘর থেকে তাদের দুজনকে নির্বাসনে পাঠিয়ে দেয়। আমার মনে হয় ওই ছেলেটি তুমি, মাসি তোমাকে কুড়িয়ে পেয়েছে। ও খোদা, আমি এমনই হতভাগা যে আমাকে ওই মাসিমা কুড়িয়ে পেয়েছে। বলো বলো দিদি। ওগো দিদি, আমি না বুঝে না শুনে তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছে দিদি। তুমি
তুমি আমাকে ক্ষমা করে ছি, দাও ছি, দিদি। ও কথা বলে আমাকে ছোট করো না। আমি তোমাকে স্কুলে অপমান করেছি, তুমি মনে কষ্ট পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা দিদি, তোমাকে একটি কথা বলবো। বলো, কি বলতে চাও? আচ্ছা দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হাই খোদা, এখন আমি কি উত্তর দেবো তুমি বলো? আমি কি জবাব দেব? আচ্ছা দিদি, বলো তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা দিদি, তাহলে আমার দুলাভাই কোথায়? আমার দুলাভাইয়ের নাম কি দিদি? তোমার দুলাভাইয়ের নাম রামের বামে নহেসে সীতা, মহির মধ্যে হিমের শেষ। দিদি, তাহলে তো আমারই নাম। সে তোমার মিতা, আচ্ছা দিদি, দেখতে কেমন? ঠিক তোমারই মতো। দেখতে ঠিক আমারই মতো? তাহলে শালাকে এক্ষুনি কান ধরে নিয়ে আসি। শোনো, তুমি তো তোমার দুলাভাইকে আনতে যাবে, যাওয়ার আগে একটি কথা শুনে যাও। আচ্ছা বলো, কি বলবে? বলো তো, আজ এই নিশিতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশিতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। কি চাইতে পারি, কি চাইতে পারি, কি চাইতে পারি? আচ্ছা, দুলাভাইকে যখন আনতে যাব তাহলে তো আমার 10টি টাকার প্রয়োজন। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টি টাকা দাও। হাই খোদা, এখনো কি বাগানে ফুল ফুটেনি? যদি বাগানে ফুল ফুটে থাকতো, প্রভুর এসে কিছুতেই উড়ে যেত না। আচ্ছা দিদি, আমি তোমার কাছে 10টি টাকা চাইলাম আর তুমি ওদিক থেকে কাঁদতে লাগলে। বেশ, আমি টাকা নেব না। এই অন্ধকার আমার কাছে ভালো লাগছে না। আমি ওই মাসির কাছে চলে যাব। রাত্রি ওই প্রভাতের ওই কোকিল নাচে
বলেছি অন্ধকার তোমার কাছে ভালো লাগছে না, তোমাকে আমি 10টি নয় 100 টাকা দেব, মাসিমার কাছে গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়বে। তাই চলো। রহিম ও রব্বান শুধু কপালে তুমি বলে দাও খোদা এত দুঃখ কেন? তোমার কোনো দুঃখ নেই সুন্দরী, তোমার দুঃখ আমি মোচন করতে এসেছি। তোমার রূপ, তোমার যৌবন আমার শিরায় উপশিরায় আকৃত হয়ে উঠেছে। আমি তোমাকে চাই। চুপ কর শয়তান, আরেকবার ও কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব। চলে যা এখান থেকে। চলে যাব। রক্ষা করবে ওই একজন, ওর সতীত্ব করবি নষ্ট। রক্ষা করবে ওই যে হলো সতী সতীর প্রতি ভালো গতি, ও যে হলো সতী সতীর প্রতি ভালো গতি, আর সতীত্ব করবি নষ্ট। রক্ষা করবে ওই দুর্ভাবনের পাগল বলিস না রাবল তাবল। শোনো সুন্দরী, আমি এসেছি তোমার দুঃখ মোচন করতে। আমার তো কোনো দুঃখ নেই হুজুর। আছে, তোমার দুঃখ আছে। আমি যদি তোমাকে জোর করে ধরে নিয়ে যাই তাহলে কে তোমাকে রক্ষা করবে? আমি রক্ষা করব। কে? তাজেল, হ্যাঁ আপা হুজুর, তুমি কি করবে? আমি আমার দিদিকে রক্ষা করব। রক্ষা করবে তুমি কেমন করে? প্রয়োজনে অস্ত্র ধারণ করব। কি চমৎকার! আমার নিজের কন্যা হয়ে বাপের কথায় কথায় প্রতিবাদ, পদে পদে পদাঘাত, অস্ত্র। দেখি কার বাহুতে কত শক্তি আছে। এই কে আছিস? আমার একটা অস্ত্র এনে দে। সামান্য দাসীর জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যাই যাক, দাসীর প্রাণটাই চলে যাক। আমি তোমাকে নিতে এসেছি সুন্দরী, তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাব না। হুজুর, বলছিলাম কি আপনার হাতে ওটা কি? আমার হাতে একটি তরোয়ার। ওই তরবারিখানা আপনি আমাকে দেবেন? হ্যাঁ, তোমাকে দিব আমি তাই ভাবছি। দিন হুজুর।
দিব তো বটে। ওরে কুত্তার বাচ্চা, এই মুহূর্তে তোর ভবনীলাটা এখানে শেষ হয়ে যাবে। আব্বা! আব্বা, ওই সাহেব বাদশা আমার হাত ধরে টানাটানি করেছে। ওই সাইড বাচ্চা, তুই আমার রেদা আসিস বলেই আমার বংশের মান মর্যাদা তুই এখানা করবি, তা কিছু সেই সব আমি বনরাজ! বনরাজ! ওই শান্ত কর বনরাজ! আমাকে উত্তেজিত করো, আমাকে উত্তেজিত করো, আমি তোমাকে কিছুতেই চলে যাও বলছি। বনরাজ, তুমি চলে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও। কাজেল কাজেল আরে সাইদ, তুই যুদ্ধ দে। যুদ্ধ কারণ সাথ জেগেছে, তাহলে দরস্ত দেখা যাক কার বাহুতে কত শক্তি। খোদার মেহেরে ওই সাইদ বাদশার সাথে যুদ্ধে আমি জয় হয়েছি। সেই চুক্তি অনুসারে আমি বিশেষ পুরস্কার পাবো। দিন, আমার পুরস্কার দিন। শোনো রহিম, গড় ধরে তোমার নিকট আমি পরাজিত হয়েছি। কথা অনুসারে তোমাকে আমি অগাধ পুরস্কার দেব, কিন্তু কি পুরস্কার দেব আমি তাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, কি পুরস্কার তোমাকে দেওয়া যায়? এই কে আছিস? বন্দি করো এই লম্পটটাকে। যাই করছে এই কি আপনার ন্যায় বিচার? আহা! এই আমার ন্যায় বিচার। বিচারের মালিক আমি, তুমি নও। আপনি হলেন বীর, এই কি বীরের ধর্ম? আগে যদি জানতাম আমাকে আপনি কাপুরুষের মতো বন্দী করবেন, তাহলে আমি বীরের মতোই বন্দী হতাম। দেখছো, সামান্য একটা বালক হয়ে এত বড় সাহস! এই আমি তোমায় মুক্তি করে দিচ্ছি। এবার ধরো অস্ত্র, দেখা যাক কার বাহুতে কত শক্তি। উত্তম হয়েছে, ধর অস্ত্র। তাই ধরো।
করতে করতে ওরে কাউরে করে নিক্ষেপ করো। শুধু তাই নয়, ওর বুকে 80 মোড়া পাথর বুকে চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। তাই দিচ্ছে। আহ আর বলিস ডাবল ডাবল। মারিস না মারিস না দাউরালি রে, ও দাউরালি মারিস না আমারে রে, ও ভাই দাউরা আর বলিস ডাবল ডাবল। বিচারি সাই বাদশাহ গো, ও বাদশাহ করিলে ওরে গো, ও ভাই দাউরা ও জায়গা থেকে বাজে যা। আর বলিস ডাবল ডাবল। কোথায় রইলে মাতা পিতা গো, পিতাকে খেজা আসিয়া গো, ও ভাই দাউরা মরি রে। আর ডাবল হবে না। কোথায় রইলে আরে মাসি গো, ও মাসি রে খেজা আসিয়া গো, ও ভাই দাউরা আর ডাবল ডাবল। কোথায় রইলে তাহলে দিদি গো, ও দিদি রে খেজা আসিয়া গো, ও ভাই দাউরা আর ডাবল
ভাই দারোয়া, আমি যে আর এই জ্বালা সহ্য করতে পারছি না ভাই দারোয়া। আমি তোমার দুটি ভাই ধরে বলছি, তুমি আমাকে মুক্তি করে দাও। শোনো রহিম, আমি হলো ওই বাদশার আলীর চাকর, তার হুকুম আমার মানতেই হবে। আমার ওই মুক্তি দেওয়ার ক্ষমতা নেই। ভাই দারোয়ান, তুমি আমাকে একটু উপকার করতে পারবে ভাই? কি উপকার বলো? খোদারে দোহাই দারোয়ান ভাই, শুধু তুমি আমার দিদির নিকট গিয়ে বলিও তোমার দাদা ওই সাইদ বাদশার কারাগারে বন্দি। বলবে ভাই দারোয়ান? হ্যাঁ 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 বলবো, এখন চলো। আসছে না, বুঝতে পারছি না। শোনো রূপবান, তোমার দাদা সাইদ বাদশার ঘরে কারাগারে বন্দি। তুমি যাও, আমি দেখছি। আচ্ছা আমি তাই যাচ্ছি দিদি। দুঃখ যে মোহের মাঝি আনিল আমার, তারে ভালো রাখিবেন খোদা। অতি বেদনার পরে রেখেছি তারে আমার হৃদয় বাজারে। তাহারি নামের মালা পরেছি গলায়, তাহারে ভালো রাখিবেন সখা কোথায় রহিলে তোমার ভোলা দাসিয়া আদিও ভালো রাখিবেন খোদা। নিশি প্রভাত কালে কাহাতো
দাদা, আমার দাদাকে সাহেব পাশা বন্দি করে রেখেছি, যেভাবে হোক আমার দাদাকে উদ্ধার করতেই হবে, উদ্ধার করতেই হবে।